আসসালামু আলাইকুম। আমি করুণা আক্তার ইউটিউব চ্যানেল থেকে করুণা বলতেছি। আজকে খেসারির ডাল ও বোমা মরিচ দিয়ে পাটের শাকের ডাল রেসিপি নিয়ে আসলাম। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন সবুজ পাট শাক, পেঁয়াজ, বোমা মরিচ, খেসারির ডাল। আমার গরমের মধ্যে এটা খেতে খুব ভীষণ ভালো লাগে। তো ভালো করে ডাল, বোমা মরিচ ধুয়ে আমি বোমা মরিচ, ডাল, পেঁয়াজ, লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। তো আমার সিদ্ধ হয়ে গেছে, একটু পানি পানি দেখতে পাচ্ছেন। এখন আমি ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার যত মিহিন হয় সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন। তো আমারটা দেখে বুঝতে পাচ্ছেন কীরকম মিহিন হয়েছে। তো এইভাবে মিহিন করে নেবেন। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। গরম হয়ে গেলে সরিষার তেল দিয়েছি। যারা সরিষার তেল খান না, সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আমি যেহেতু সরিষার তেল খাই, সয়াবিন তেল খাই না, তার জন্য আমি সরিষার তেলটা ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। এখন আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল বাদামি কালার। এখন ব্লেন্ডার করা সেই ডাল, বোমা মরিচ আমি কিছুটা পানি দিয়ে প্যানে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি প্যানে ছেড়ে দিয়েছি। এই ডালটা এত মজা, আমার বিশ্বাস করুন খুবই ভালো লাগে। আপনারা রান্না করতে পারেন। যেহেতু আমি ঝাল বেশি খাই, সেক্ষেত্রে আমি 3টা বোমা মরিচ দিচ্ছি। আপনারা যেভাবে ঝাল খান সেইভাবে মরিচটা দিবেন। যদি ঝাল আপনি বেশি খান আমার মতন দিতে পারেন, আর যদি ঝাল কম খান তাহলে 2টা দিলেই এনাফ, বা 2টা দিলেই এনাফ। এখন আমি এটা নেড়ে নেব। নেড়ে যখন দেখব নাড়াটা আমার পানি মিশে গেছে, তখন সামান্য পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি এখন পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। তারপর একটু ডালটা ঘনত্ব হয়ে আসলে, দেখছেন আমার ডাল ঘনত্ব হয়ে আসছে, আমি এখন পাটের শাকটা দিয়ে দিলাম। পাটের শাকটা ঘনত্ব ডাল হয়ে আসছে, তারপরে আমি 2 মিনিট পাট শাকটা রেখে নামিয়ে নেব। দেখুন আমার পাট শাক হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখেন আমার পাট শাকটা হয়ে গেছে, আমি গরম গরম বাটিতে ঢেলে নিলাম। দেখেন কি সুন্দর ঘনত্ব আসছে আর সবুজে ভরপুর। আমার ডালটা ভীষণ মজা লাগে। আপনারা রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমার প্রিয় একটা রেসিপি, তো আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।